এই ঘটনার উল্লেখ রয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে। ওখানে অন্তলীলায়, চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় রঘুনাথ দাস গোস্বামীর প্রসঙ্গ রয়েছে একটি অধ্যায়ে। আপনারা জানেন রঘুনাথ দাস গোস্বামী আমাদের আদি সপ্তগ্রাম, আমাদের হুগলি লাইনে হাওড়া থেকে গেলে ওই 1-1.5 ঘন্টা মতো গেলে একটি স্টেশন পড়বে, সেই আদি সপ্তগ্রামের মানুষ। সেই সময়ে ওরা এই দক্ষিণবঙ্গের বিরাট একটা পরগনার শাসনকর্তা ছিলেন। চৈতন্য চরিতামৃতেই উল্লেখ আছে সেই সময়ে ওদের বাৎসরিক আয় ছিল 20 লক্ষ টাকা। মানে আমরা কল্পনাও করতে পারি না, তাদের বাৎসরিক আয় ছিল 20 লক্ষ টাকা। তা তার বৈভব, তার সুন্দরী স্ত্রী, কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু তিনি ওই চৈতন্য প্রেমে এমনই মজে গেলেন যে সমস্ত জিনিস ছেড়ে দিয়ে এক রাত্রির বেলায়, রাতের অন্ধকারে পালিয়ে গেলেন বাড়ি থেকে। উনি আমাদের স্বর গোস্বামীর অন্যতম একজন। তিনি বাড়ি থেকে পালিয়ে নীলাচলের পথে গেলেন, অনেক কষ্ট করে পায়ে হেঁটে, ইত্যাদি ইত্যাদি। তারপর যখন মহাপ্রভুর কাছে পৌঁছালেন, মহাপ্রভু তার আরেকজন পার্ষদ ছিলেন স্বরূপ দামোদর, রঘুনাথ দাসকে দেখাশোনার ভার দিলেন স্বরূপের হাতে, যে স্বরূপ তোমাকে যা দরকার সেই সমস্ত শিক্ষা দেবে। তা এইদিকে রঘুনাথ দাস গোস্বামী খুব কঠোর জীবন যাপন করেন, তার সে কঠোরতা আমরা কল্পনাও করতে পারবো না। প্রথম প্রথম তিনি দিনের শেষে ওই জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে রাত্রিবেলা দাঁড়িয়ে থাকতেন। যে সমস্ত ভক্তরা মন্দির থেকে বেরোতো তারা দয়া করে কিছু খাবার টাবার দিলে, ভিক্ষা দিলে, ওই ভিক্ষাতেই তিনি ক্ষুণ্ণিবৃত্তি করতেন। কিছুদিন ওই রকম দাঁড়ানোর পর তিনি করতে শুরু করলেন, ওই জগন্নাথ মন্দিরের পরপর দুটো প্রাচীর রয়েছে, মেঘনাদ প্রাচীর বলে নাকি ওই প্রাচীরের জন্যেই সমুদ্র যতই গর্জন করুক না কেন সেই সমুদ্রের গর্জন এসে মন্দিরে প্রবেশ করবে না। ওই প্রাচীরের মাঝখানে প্রত্যেকদিন জগন্নাথকে যে মহাপ্রসাদ দেয়া হয়, প্রচুর পরিমাণে মহাপ্রসাদ দেয়া হয়, তো সব তো আর বিক্রি হয় না আনন্দবাজারে, কিছু মহাপ্রসাদ ওখানে ফেলে দেওয়া হয়। রঘুনাথ দাস গোস্বামী করলেন কি, উনি ভাবলেন যে সিংহদ্বারে দাঁড়িয়ে থাকলে, ভিক্ষার জন্য দাঁড়িয়ে থাকলে অনেক সময় নষ্ট হয়, যে এই বোধহয় এই যে আসছে বোধহয় ভিক্ষা দেবে, দেখা গেল সে ভিক্ষা দিল না, চলে গেল, এরকম করে দাঁড়িয়ে থাকতে হয়, সময় নষ্ট হয়। উনি করলেন ওই যে প্রসাদ ওখানে ফেলে দেওয়া হয়, ওখান থেকে তুলে নিয়ে গিয়ে, ওটা তো পচে গেছে, ওই ভাত চটকে চটকে ভালো করে ধুয়ে তার উপরে যে নরম অংশটা ওটাকে ফেলে দিয়ে ভেতরের যে শক্ত অংশটা যখন বেরোতো তাতে অল্প নুন মাখিয়ে সেটি দেবতাকে, তার ইষ্ট দেবতাকে নিবেদন করতেন, ধ্যান করতেন, তারপরে ওটি গ্রহণ করতেন। তা একদিন মহাপ্রভু বললেন যে আচ্ছা ও কি খায় আমি দেখবো। বলে যখন রঘুনাথ দাস গোস্বামী ওই রকম ওই অন্ন নিবেদন করছেন রাত্রিবেলা, মহাপ্রভু গিয়ে হাজির। উনি চোখ বুজে বসে আছেন, মহাপ্রভু একটা হাত বাড়িয়ে দিলেন, এক মুঠো খেলেন, খেয়ে আবার দ্বিতীয়বার যখন হাত বাড়াচ্ছেন স্বরূপ দামোদর তার হাত ধরে ফেলেন, বললেন যে এটা তুমি খাবে না, যথেষ্ট হয়েছে। মহাপ্রভু তখন বলছেন, নিত্য আমি কত ভালো ভালো খাবার খাই, কিন্তু এই এত সুন্দর ভোগ তুমি ভগবানকে দিচ্ছ, এরকম তো কোনোদিন খাইনি। তাই যাই হোক, আমি কেন এই ঘটনাগুলোর উল্লেখ করছি, যে তার কি রকম কঠোর জীবন ছিল সেটি বোঝানোর জন্য। সেই রঘুনাথ দাস গোস্বামীর একবার ইচ্ছে হলো যে মহাপ্রভুর নিজের মুখ থেকে যে আমাদের জীবনে করণীয় কি, সাধন সম্পর্কে, আধ্যাত্মিক জীবন গঠন করতে গেলে আমাদের জীবনে করণীয় কি সেটি শুনবেন। তা মহাপ্রভুকে সেটি সরাসরি বলতে পারছেন না, স্বরূপ দামোদরকে দিয়ে বলালেন। তখন মহাপ্রভু বললেন যে দেখো, আধ্যাত্মিক জীবন গঠনের জন্য যা যা দরকার সে সম্পর্কে আমি নিজে ভালো করে কিছু জানি না, সব ওই স্বরূপ জানে, স্বরূপ তোমাকে সেসব বলেছে। কিন্তু এর পরেও যদি তুমি মনে করো যে আমার কাছ থেকে কিছু শুনবে, তাহলে আমি বলছি, সংক্ষেপে বলছি, শোনো, যদি তোমার এতে কোনো লাভ হয়। বলে 4টি কথা বললেন, 4টি লাইনে আবৃত্তি করলেন। বললেন, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে,
ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই চারটি লাইন বললেন। গ্রাম্য কথা মানে ঈশ্বর প্রসঙ্গ ব্যতীত বাকি সমস্ত প্রসঙ্গ হচ্ছে গ্রাম্য কথা। গ্রাম্য কথা বলবেও না, শুনবেও না। ভালো খাবে না মানে জিহ্বার লালসায় কোনো খাবে না। শরীর ধারণের জন্য যেটুকু দরকার সেটুকু খাবে। আর ওই ফ্যাশন দুরস্থ জীবন যেন না হয়, ভালো না পরিবে মানে ফ্যাশন দুরস্থ জীবন যেন না হয়। তারপর বললেন অমানি মানদ, নিজের মান সম্পর্কে সচেতন থাকবে না, কিন্তু অপরকে মান দিতে সদাই প্রস্তুত থাকবে। নিজে ছোট হয়ে তৃণের থেকেও তৃণাদপি শুনিয়েছে নতরহ ইব সহিষ্ণু না, এই হচ্ছে বক্তব্যের মর্মকথা। অমানি মানদ এবং কৃষ্ণ নাম সদা লবে, সর্বদা ভগবানের স্মরণ মনন করবে। এইগুলি সব হচ্ছে বহিরঙ্গ সাধন। আর অন্তরঙ্গ সাধন একটি দিলেন, সেটি কি না ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। তুমি মানসে রাধা কৃষ্ণের যুগল মূর্তির সেবা করবে, প্রেমের বশে সেবা করবে। এবং বৈষ্ণব ধর্ম আন্দোলনের মূল কথাই হচ্ছে এই যে প্রেমের বশে ভগবানের সেবা।